ছেলে নাকি মেয়ে? মেয়ে। আচ্ছা কি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি। সো আজকে এখন ব্লগটা স্টার্ট করলাম 10টা 31 থেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের যেহেতু কামান 13 দিনে আমাদের কেমন দেওয়া হচ্ছে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, তোমরা অনেকে জানতে চেয়েছো। সমস্ত কিছুই বলবো। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ খুব বেশি জোরে কথা বললে আমার একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো আর আগে আগে দেখো কী হচ্ছে। কত ধার মুখ একদম। এবার মরে যাবে, গা কাঁপছে মানে মরে যাবে। ভালো টেস্ট হয় মনে হয়। কি আবার শ্যাওলা গন্ধ ফন্ধ হয়, মাথা থেতে দিয়েছে তো। ফুলকপিটা ঘোরা মাছ তো 3-4 রকম মাছ। আমি অনেক, কিন্তু কাঁচা মিঠা না বললো তো টক হবে। মোটামুটি খুব বেশি বরবটি আছে দাঁড়া একটুখানি। আচ্ছা কি? কার কামান? চেংড়া চেংড়া। আচ্ছা ছেলে নাকি মেয়ে? মেয়ে। স্বপ্ন পূরণ হয়নি। যাই হোক, আজকে আমাদের ছোট ছেলের কামান, মানে 13 দিনে কামান দেওয়া হচ্ছে। ওয়েদার খুব খারাপ, 21-এ কামানটা খুব মানে ভালো দিনে পড়েনি, যার জন্য 13 দিনে কামান দেওয়া হচ্ছে। রবিবার দিন পড়েছে, অ্যাকচুয়ালি ওটা শনিবার দিন হয়তো পড়েছে, বাট আমার মনে হয় যেন রবিবার দিন পড়েছে। তো ওয়েদার যেহেতু খুবই খারাপ আর অনেক দিন স্নান করা হয়নি, তো আমাদের মানে 9 দিনে নটটা দেওয়া যায়, 11 দিনেও দেওয়া যায়, 13 দিনেও দেওয়া যায়। তো ডিসাইড করে বলা হলো 13 দিনে দেওয়া হবে, সবার একই মত। কারণ ঘরে একটু পুজো কিছুই দেওয়া হচ্ছে না, যার জন্য 13 দিনে দিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার সবার কাজ আছে, তো ওই জন্যে আমরা দুপুরবেলা কামান নিয়ে চান ফান করে নেবো, নিয়ে খাওয়া দাওয়ার পাটটা রাত্রেবেলা হবে। মানে মেজদি, দাদা, মাসি এনারা সব রাত্রেবেলা আসবে। তো তোমাদের দাদা ভাই মা কালকে গিয়ে এই যে বাজার করে এনেছে ফুলকপি, টমেটো, কাঁচা আম, কাঁচা লঙ্কা, তারপরে ওইদিকে আছে পটল, বরবটি। আর আজকে সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসেছে। আর শোল মাছটা তো তোমরা দেখলে, আমি শোল মাছ খাই না। আর এখানটায় আছে লঙ্কা, গাজর, মোটামুটি বাজারঘাট কালকের টুকটাক করে নিয়ে এসছে। আর মানে মশলাপাতির বাজারের জন্য এখন যাবে মা আর তোমাদের দাদাভাই করে। কারণ ছেলে থাকলে সিকেতে যাওয়া খুবই একটা রিস্কের ব্যাপার হয়ে যায়, কারণ ও গেলেই একটা না একটা গাড়ি নেবে। আর ছোট থেকে বড় গাড়ি মানে 400-500 টাকার নিচে কোনো নেই। তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হবে না, ওকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে। আর আজকের ও ডান্সের মানে ড্রেস দেবে, তো অনেকদিন আগে দিয়ে দিত, বাট ছোটো হয়ে গেছে বলে ওটা দেয়নি, আবার চেঞ্জ করতে গেছিলো। তো আজকের দেবে। 13 তারিখে ওর ডান্স প্রোগ্রাম আছে, তো দেখা যাক আমি যাবো কিনা কোনো কনফার্ম নেই, বাট ইচ্ছা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম যেহেতু ওর, তো যাওয়ার। তো দেখা যাক এখন কী হয়, হয়তো মা আমি যাব বা মা তোমাদের দাদা ভাই যাবে। তো এখন দেখা যাক কী হয়, হতেও পারে সবাই মিলে যেতে পারি। তো যাই হোক, এখন এখানটা এই যে সমস্ত কিছু গুছানো হচ্ছে। ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি। ওখানটায় মা সকালবেলা পোহা করেছিল খাওয়ার জন্য, ওই যে আমি বেড়ে রেখেছি, খাবো একটু পরে। ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করব, ওইগুলো একটু পরিষ্কার করব, ওগুলো একটু পরিষ্কার করব, যদি উনি না উঠে পড়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে যে ছেলে নাকি মেয়ে, তো ছেলে হয়েছে আমাদের।
মানে দাদাভাইয়ের মুখে বলাতে চেয়েছিলাম, বাট ওর মেয়ের একটা খুবই আশা ছিল। তো যাই হোক, ভগবান যেটা দেবে সেটাতেই খুশি, বাট সবাই চায় ছেলের পরে একটা মেয়ে, বাট আমাদের দুটো ছেলে। ঠিক আছে, তো চলো এখন এগুলো গুছিয়ে নিই। এই যে মাছগুলো ধুয়ে এনেছে, ফ্রিজে ঢুকিয়ে দিই, আর এগুলো গুছিয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো। মা দাদাভাই, তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে কিছু ওই যে যেগুলো আনার বাকি আছে সেগুলো আনতে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, এই যে ভাত বসিয়েছি, আর এখানটা আলু সিদ্ধ বসাবো। তো দুপুরের জন্য বেশি কিছু করবো না, তো রাত্রেবেলা যেহেতু রান্নাবান্না হবে, তো ওই জন্য আলু সিদ্ধ, পটল ভাজা আর একটা টমেটো পোড়া ঝাল ঝাল করে করবো, বাস এইটুকুনি আজকের দুপুরের খাবার। তো আলু সিদ্ধটা একটু বেশি করে করেছি, ছেলে খাবে, ও আলু সিদ্ধ খুবই পছন্দ করে। তো দুপুরের জন্য এইটুকুনি খাবার এনাফ, যথেষ্ট। আর এখানটায় দেখো একটা গোটা মুরগি এনে রেখে দিয়েছে, এই যে আর ও মাঝে মাঝে খড়খড় খড়খড় করে উঠছে, তো ভয় লেগে যাচ্ছে। তো যাই হোক, এখানটায় এই যে পটল রেখেছে, তোমাদের দাদাভাই বললো আমি এসে কাটবো, তুমি কাটবে না, বরাবর কাটতে পারবে না, তো ও এসে কাটবে। তো ওটাই আর আমি হাত দিলাম না, ওটা ওরকম থাক, ও করবে। এখন আলু সিদ্ধ বসে একটা টমেটো পোড়াই আর একটা পটল ভাজবো, বাস এইটুকুনি যথেষ্ট। সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো দিচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তুষার বৃষ্টি, মানে কেমন যেন একটা ওয়েদারটা হয়ে আছে, ভালো লাগছে না। তো ওদিকে জামা কাপড় কিছু কাচবে বলে মা ওদিকে ভিজিয়ে দিয়ে গেছে, আর এদিকে এই যে সব অফিস চলছে। আজকে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, কেন জানি না মনে হচ্ছে না রবিবার ফিল হচ্ছে, যেহেতু রবিবার শনিবার করে বাড়িতে থাকে, ওই জন্য কেমন মনে হচ্ছে না যেন আজকে রবিবার। তো এখানটা এই যে মা সমস্ত কিছু ভিজিয়ে দিয়ে গেছে, আর বাজারের থেকে এসে কাচাকুচি করে সব ভিজিয়ে দিয়ে গেছে। এদিকে ধনে পাতাগুলো হয়েছে বেশ ভালো, বাট তোমাদের দাদাভাই জল দিয়েছে, তাকে শুয়ে পড়েছে। গোলাপ গাছে এই যে আরও এসেছে, কুশি এসেছে। আর এদিকে দোপাটি দুটো ফুল কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে গাছ দুটো সুন্দর হয়েছে। লঙ্কা গাছগুলো হচ্ছে, বাট জানি না হবে কি হবে না। এদিকে এই যে গত বছরে যে কিনেছিলাম গাঁদা ফুলের দানা 3 রকমের, তো কেন জানি না ফুলের দানাগুলো ফেলতে, গত বছর খুব সুন্দর হয়েছিল, বাট এবছর না ভালো হয় না বলতে মোটেই হয়নি। তো ওই যে গাছের থেকে যে দানাগুলো ধরে রেখেছিলাম ওইগুলো ফেলতে দেখছি 2-4টে কোনো রকমভাবে একটু হয়েছে, বাট প্রপারলি কোনো ভালোভাবে হয়নি। তো 4-5টা হয়েছে, তো যেটুকুনি হয়েছে ওইটুকু। তো চলো, এদিকে কিন্তু আমার মানে কড়া গরম হয়ে গেছে, আর এই যে পটল নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো মাখিয়ে রেখেছি। ওই যে বললাম গুঁড়ো লঙ্কা নেই, গুঁড়ো লঙ্কার জায়গায় এটা দিয়েছি। তো চলো, কি বলছো মা? ওর ইয়ে করতে হবে, ওই মজা পরিয়ে রাখতে হবে সবসময়। নখগুলো তো ময়লা হয়েছে কোথেকে, খামচাচ্ছে মুখে সারাদিন। তো আমরা কামান ফাটানোর জন্য লোক চলে এসছে, এই যে দুটো চেয়ার এনে রাখা হয়েছে। লোক কি বলে নাপিত আসছে, নাপিত। তো চলো নখগুলো ছেনে নিই, আর ওকে একটুখানি দুধ খাইয়ে দিই তার আগে। আচ্ছা চুপ কর, নখটা ছেনে দিক, দাঁড়া। একটা নজর করো, এবার করো।
বাস ব্যাস আর লাগবে না, আর ছানতে হবে না, তাই না? হ্যাঁ না আর ছানতে হবে না। একদম হ্যাঁ ওইটুই শুধু আমার এই ছেলেটা ছেড়ে দাও, সব মানে আমাদের সব ইয়ে জানো তো সব এসব না মারলে না। হ্যাঁ আর ইয়ে বজরুপি একদম মানে হ্যাঁ চলে নক দে, আমাদের ওখানে শুধু ছেলে দে। মাকে দিতে হয়, বাচ্চার বাচ্চা মার কেউ দেয় না। আমাদের আরে আয় ভাই, এই দেখ ভয় লাগবে, ওটা হাতে নখ ঠানবে। যা ব্যবহার করো কাছে জানো তবে সব না আমাদের ওইটা হয়, ওইটা 21 দিনে করতে হয়। ওই তো আমাদের 21 দিনে হয়। আমাদের লোক ছাড়বো না একবার আসতে হবে না না 21 দিনে আসতে হবে না। আসতে হবে ওই গঙ্গা জলে এখন মোটামুটি একটু গুছন গাছনের কাজ চলছে। তো সকালবেলায় যে বাজার এসছে ওখানটায় আছে, আর এই যে আর এদিকে মহারাজ ঘুমাচ্ছে, আর এখানটায় ছেলের কাভারটা একটুখানি ক্লিন করলাম। আর এই যে কামানের যে জামা হয়, তো সেই জামা এটা মানে শাড়ি দিতে হয়, বাট এত পরিমাণে শাড়ি আছে বলার মতো না। তো আমি বলেছিলাম একটা চুড়িদার নিয়েই চলে আসবে। তো চুড়িদারের সাথে এই যে প্লাজো আর এই একটা কুর্তি, যাই হোক ঠিক আছে। আর ওর জন্য অনেক জামা প্যান্ট এসছে, অনেক জামা প্যান্ট, তার মধ্যে একটা পরেছে আর এই যে জ্যাকেটটা পরেছে নতুন। এখানে আরও রাখা আছে, যেখানটা একটুখানি গুছাচ্ছিলাম। বসে আছে অনেকক্ষণ ধরে, এতটা ব্যাক পেন হচ্ছে, ভালো একটুখানি উঠি। তো দাদাটা বাইরে চিকেন কাটছে, এখানে মুরগি কাটা হচ্ছে আর এখানে বসে বসে দেখছে, তাই তো? সে হাই হাই। তো চলো, সমস্ত জামা কাপড়ে যে ধোয়াধুয়ি কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। তো চলো রান্না বান্নার পার্ট শুরু হবে এবারে। এখানটা এগুলো গুছিয়ে গেছে, নিলে মা এসে পুজো দেবে। এই যদি তাড়াতাড়ি মানে কামানটা দেওয়ার এই একটাই কারণ বলতে পারে, পুজো পাঠ দেওয়া হচ্ছে না যার জন্য। তো চলো, কোমর প্রচুর যন্ত্রণা করছে, এগুলো গুছিয়ে নিই চলো। তো আজকের আঙ্গনবাড়ি থেকে রেশন দিয়েছে ওখানটায়, আর এখানটায় ডিম দিয়েছে 15টা। আর আমার খিদে পেয়েছে প্রচুর জোরে, ছেলের বিস্কুট খেয়ে নিচ্ছে। একবার দিয়ে খেয়েছিলাম, ফের খিদে পেয়ে গেছে। কামান হচ্ছে, ভাই নতুন জামা পরেছে। তুই নতুন জামা পরেছিস কেন? ওই তো নতুন জামা পরেছিস, ও নতুন জামা পরেছে। এই যে এটা জ্যাকেট, ভেতরে জামা আছে, শুধু ঘুমাচ্ছে। শুধুই ঘুমাই না। তুই ওদিকে গিয়ে মাথা ছান, ওর মাথায় লেগে গেলে খুব জোরে লাগবে, যা সরে যা।